কাঁচা পেঁপে আর কাঁচা মটর ডাল দিয়ে পেস্ট করে এমন সুস্বাদু রেসিপি এর আগে আপনাদের কখনো দেখা হয়নি। আপনারা পেঁপের অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন নিরামিষ, তবে আজকের এই রেসিপিটা একেবারেই অনবদ্য। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। পেঁপের নিরামিষ তরকারি তৈরি করার জন্য লাগবে আমাদের গোটা পেঁপে, তবে এখানে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি আর পেঁপের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই পেঁপেগুলোকে কেটে নিতে হবে। বাকি অর্ধেক পেঁপেটা পরে আমাদের কাজে লাগবে, তার জন্য রেখে দিয়েছি। এখন এই পেঁপেটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব। প্রথমত পেঁপের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেবেন। সবুজ অংশ যদি একটুও থেকে যায় তাহলে কিন্তু তেতো লাগবে, আর মাঝখানের অংশটাকেও ঠিক এইভাবে বাদ দিয়ে দেবেন। এরপর পেঁপেগুলোকে ছোট টুকরো করে কেটে নিতে হবে। এমন নয় যে একই সাইজের কাটতে হবে। পেঁপে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটা কিন্তু আমরা সকলেই জানি, আর যারা সুগারের পেশেন্ট আছে তাদের জন্য তো আরও বেশি উপকারী। আজ আমি আলু ছাড়াই পেঁপের তরকারিটা রান্না করে দেখাবো, আর যারা সুগারের পেশেন্ট তারাও খেতে পারবেন। এক টুকরো কেটে নিয়েছি। এরপর দেখুন জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব, আর এইভাবে বাকি পেঁপেটাও কেটে নেব। এখন এই পেঁপেগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, আর জলটা ঝরিয়ে নিয়ে তারপর পেঁপেগুলোকে পেস্ট করতে হবে। এখানে আমি মিক্সির জার নিয়েছি, তার মধ্যে পুরো পেঁপেটাই দিয়ে দেব। এই জন্যই বলেছি ছোট টুকরো করে কাটবেন। এরপর নিয়ে নিয়েছি মটর ডাল। 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, হাফ কাপ পরিমাণে আছে। পুরো ডালটাই দিয়ে দিতে হবে পেঁপের সাথে। এর মধ্যে অল্প করে আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো ঝাল নয়, তার জন্যই 2টো দিয়েছি। তারপর মিক্সির জারটা বন্ধ করে ভালোভাবে পেস্ট করে নেব। যদি দরকার হয় তবে কিন্তু অল্প জল দেবেন। এখানে দেখুন বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে, আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম স্মুথ পেস্ট হয়েছে। যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে চেটে খাবেন, এতটাই টেস্টি এবং মজাদার হয়। এখন এই পেস্টটাকে আমরা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন এই পেঁপের পেস্টের মধ্যে অল্প করে গোটা জিরে, অল্প নুন, আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ। নুনটা কিন্তু আপনাদের আন্দাজ মতো দেবেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর হাত দিয়ে হোক বা হ্যান্ড উইক্স দিয়ে হোক খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, কারণ আমরা যেই পদ্ধতিতে তৈরি করব তার জন্য ফেটিয়ে নেওয়া কিন্তু ভীষণ জরুরি। এখানে দেখুন হয়ে গেছে। এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে। ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন। ফ্রাই প্যানের মধ্যে তেলটাকে একটু ছড়িয়ে দিতে হবে, ভালো করে গরম করে নিয়ে পেঁপে আর ডালের পেস্ট ঢেলে দেব। আজকের এই পেঁপের রেসিপিটা পনিরকেও হার মানিয়ে দেবে, এতটাই টেস্টি হয়। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে খুব ভালোভাবে পেঁপেটাকে নাড়াচাড়া করতে হবে, তাহলে কিছুটা সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর করে একটা ডো তৈরি করতে হবে। ডালের যদি একটু একটু টুকরো থেকেও থাকে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। অনবরত নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দর করে আমরা ডোটা তৈরি করে নেব। পেঁপে আর ডাল পেস্ট করার সময় খুব বেশি জল দেবেন না, তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই ডোটা তৈরি করতে অনেকটাই টাইম লেগে যাবে। এখানে কিন্তু 3 মিনিট মতো সময় লেগেছে। আর দেখুন কত সুন্দর ডো তৈরি করা হয়ে গেল। যখনই এরকম এক জায়গায় হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এই সময় একটু মিষ্টি দিতে পারেন, তবে আমি সবার জন্যই তৈরি করে দেখাচ্ছি সেই কারণে আর মিষ্টি দিলাম না। এরপর একটা থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, কারণ এই থালার মধ্যে আমরা ডোটাকে নামিয়ে সেট করব।
এখন এই থালার মধ্যে নামিয়ে নেব, আর এটা কিন্তু গরম থাকতে থাকতেই কাজটা করতে হবে। তারপর ভালোভাবে সেট করে নেব। খুব বেশি পাতলা করব না, মানে ছড়াবো না। একটু মোটা করে তৈরি করলে পুরো পনিরের মতো দেখতেও লাগবে, আর খেতেও কিন্তু পনিরের থেকে কিছু কম মনে হবে না। এখানে দেখুন বন্ধুরা, ভালোভাবে সেট করা হয়ে গেল। চারদিক থেকে একটু সমান করে দেব। এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, আর ততক্ষণে ভালোভাবে সেট হয়ে যাবে। আর এই টাইমের মধ্যে আমরা কিন্তু আরও একটা কাজ করে নেব। এখানে দেখুন, আমি অর্ধেকটা পেঁপে রেখেছিলাম, সেগুলো এই রকম বড় বড় করে কেটে দিয়েছি, পুরো আলুর মতো করে। এইভাবে একটু বড় করে কাটলে গলবেও না, আর খেতেও ভালো লাগবে। এরপর একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে 1.5 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব গুঁড়ো মশলা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, এর সাথেই 1/2 চামচের থেকেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর অল্প জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এইভাবে যদি গুঁড়ো মশলা দিয়ে পেস্ট করে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে মশলাগুলো, আর তরকারির টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এখানে দেখুন মশলা তৈরি করা হয়ে গেছে। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে আর খুব সুন্দর জমেও গেছে। এরপর আমরা কেটে নেব। আপনারা চাইলে বরফির শেপ দিয়েও কাটতে পারেন, তবে আমি চৌকো করে কাটবো পুরো পনিরের মতো। আর পিসগুলোকে একটু বড় বড় করে কাটবো, তাহলে খেতে তো খুবই ভালো লাগবে, আর এক পিস খেলেই দেখবেন মন ভরে যাবে। এখানে দেখুন কাটা হয়ে গেছে। এরপর এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। যারা তেলটাকে পুরোপুরি অ্যাভয়েড করতে চান তারা কিন্তু এইভাবেই তরকারির মধ্যে দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা ডাল আর পেঁপের পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি, তাই এইভাবেও কিন্তু ঝোলের মধ্যে দেওয়া যাবে। তবে এগুলো আমি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে তেল দিয়েছি। খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যাবে। আর পেঁপের তরকারি কম তেলেই রান্নাটা করা ভালো, তাহলে শরীরের পক্ষে ভীষণ উপকার হয়। এখানে দেখুন একবারে আমি অনেকগুলোই পিস দিয়ে দিচ্ছি। দেওয়ার কিছুক্ষণ বাদে আস্তে আস্তে উল্টে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আস্তে আস্তে উল্টে দিতে হবে, আর দেখবেন একটুও ভাঙবেও না ভাজার সময়, পুরো গোটা গোটাই থাকবে। পেস্টটা খুব ভালোভাবে করবেন। আপনারা চাইলে কিন্তু পেস্ট করার সময়ও অল্প চিনি দিয়ে দিতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। পনির যেইভাবে ভাজে সেইভাবেই কিন্তু ভেজে নিয়েছি। ভাজার পর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর ঠিক একইভাবে বাকিগুলোকেও ভেজে নিতে হবে। এরপর আমরা এই তেলের মধ্যে পেঁপেগুলো ভেজে নেব, আর পেঁপেগুলো কিন্তু আলাদা করে সিদ্ধ করার দরকার নেই। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখন অল্প করে নুন দিয়ে দেব। নুনটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর আমরা 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব, তাহলে পেঁপেটা কিন্তু ভালোভাবে সফট হয়ে যাবে। পেঁপে ভাজার সময় একটু ঢেকে ঢেকে ভাজলে তাহলে আর সিদ্ধ করতে হয় না। 3 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন পেঁপেটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আর মাঝখানে একবার আমি নাড়িয়ে দিয়েছিলাম। এখানে দেখুন পেঁপে অনেকটাই সফট হয়ে গেছে। পেঁপেগুলো নামানোর আগে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি। এরপর তেলটা ঝরিয়ে নামিয়ে নিতে হবে। এই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর অল্প করে গোটা জিরে। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতাটা একটু ভেজে নেব, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন।
তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। যদি আপনারা গ্যাসের ফ্লেম না কমিয়ে রেখে তেজপাতা শুকনো লঙ্কা দেন তাহলে কিন্তু পুড়ে যাবে। এরপর ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। আর আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব অল্প করে হলুদ আর আন্দাজ মতো নুন। যেহেতু পেঁপেটা ভাজার সময়ও নুন দিয়েছি, তাই জন্য নুনটা কিন্তু অবশ্যই কম করে দেবেন। এখন এই মশলাটাকে আমরা 2 থেকে 3 মিনিট ভেজে নেব। পেঁপের এই নিরামিষ তরকারিটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, যারা পেঁপে খেতে পছন্দ করেন না, আমি আগেই বলেছি, তারাও কিন্তু চেটেপুটে খাবেন। মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিতে হবে। পেঁপেগুলো দিয়ে কয়েক সেকেন্ড একটু মশলার সাথে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে ভিডিওটি দেখছেন। অনেকেই কমেন্ট করে জানিয়েছেন অনেক দূর থেকে বা কাছের বন্ধুরাও দেখছেন, আর আপনাদের কমেন্টগুলো পড়ে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। আর ভিডিও বানানোর আমার আরও উৎসাহ বেড়ে যাচ্ছে। আপনাদের জন্যই আজ আমি এত দূর আসতে পেরেছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা সকলেই ভালো থাকবেন। ভালোভাবে কষিয়ে নেবার পর আমি কিন্তু একটু বেশি করে জল দিয়ে দিয়েছি বন্ধুরা। আর ঝোলটা একটু ফুট ওঠার পর তারপরেই ঢাকতে হবে। পেঁপেটা যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তার জন্য খুব বেশিক্ষণ ঢাকার দরকার নেই। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এরপর একটু চেক করে দেখিয়ে দেব পেঁপেটা কতটা সিদ্ধ হয়েছে। গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে দেওয়া হতো তাহলে ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যেত, সেই কারণে কমিয়ে দিয়েই ফুটিয়ে নিতে হবে। পেঁপেগুলো আর এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না, কারণ পেঁপের পনিরগুলো আমরা দিয়ে দেব ঝোলের মধ্যে। পেঁপের এই পনিরের পিসগুলো ঝোলের মধ্যে দিয়েও একটু সময় সিদ্ধ করতে হবে, তার জন্য কিন্তু ঝোলটা বেশি টানানো যাবে না। এখন খুব ভালোভাবে একটু নাড়িয়ে দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব, 2 মিনিটের জন্য। তাতে করে পেঁপেটা বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। পিসগুলোকে দেবার পর যখন দেখবেন এইভাবে ফুট উঠেছে, তখন অল্প করে একটু গরম মশলা দিতে হবে। আর আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন। আর যেহেতু নিরামিষ তরকারি, তাই এই সময় একটু চিনি দিয়ে দেবেন, তবে আমি কিন্তু চিনি দেব না। গরম মশলাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে 2 মিনিটের মতো ঢেকে দেব, তাহলে বাকিটুকুও সিদ্ধ হয়ে যাবে পেঁপে। আর নরম হবে না, খেতে খুব ভালো লাগবে। পেঁপে বেশি নরম হয়ে গেলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না। এখানে দেখুন বন্ধুরা, পেঁপের আমাদের নিরামিষ তরকারি একদম রেডি হয়ে গেছে। ভালোভাবে একবার নাড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপর গরম গরম সার্ভ করে নেব। আজকের এই পেঁপের অনবদ্য রেসিপিটা গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, এর আগে আপনাদের কিন্তু কখনোই খাওয়া হয়নি। তাই অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এরপর আমরা একটু চেক করে নেব পেঁপের যে পনির বানিয়েছি, পিসটা কত সুন্দর সফট হয়েছে দেখুন। এরপর যারা খায় না তারাও পুরো পেঁপের প্রেমে পড়ে যাবেন। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন, আর গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।